হ্যালো বন্ধুরা, চলে এলাম তোমাদের কাছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো যারা আমাকে চেনো না, অবশ্য আমি সবে সবে কাজ শুরু করেছি। তো আমি শুক্লা নাথ আর ফ্রম ইন্ডিয়া। তো দেখো, তোমাদেরকে দেখাই পেঁপে গাছ। তো গরমের সময় কিন্তু খুবই উপকারী একটা সবজি। অবশ্যই কিন্তু সবাই পেঁপেটা খেও, সবার জন্য উপকার, লিভারের জন্য তো একদমই। আর এদিকে দেখো খিরিস গাছ, মানে দারুণ সুন্দর একটা প্রকৃতি, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। সব জায়গায় এরকম সবুজ প্রকৃতি দেখা যায় না, এখন তো শুধু বাড়ি আর বাড়ি। তো এইভাবে সবুজ প্রকৃতি আমরা এখন দেখতেই পাই না। তো আমি এসেছি আমার বাপের বাড়িতে, আর একটু ছাদে উঠলাম পিসির বাড়িতে এসে। তো সেখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। এই পুকুরটাতে না মাছ চাষ হয়, তো প্রতি বছরই পুকুরটা ছেঁচা হয়, প্রতি বছরই। আর গরম পড়েছে, তো দেখো সেইভাবে এখন বৃষ্টিও হয়নি, নাহলে পুকুরটা ভর্তি হয়ে যেত জলে। আর আমাদের এখানে দেখেছো নারকেল গাছ, তাল গাছ, মানে বিভিন্ন রকমের গাছ তোমরা সবাই দেখতে পাবে। ওই তাল গাছটায় দেখো বন্ধুরা কত তাল শ্বাস হয়েছে। এই যে এই সময় তাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ এই সময় তালের শ্বাসটা সুন্দর, কচি তাল, তাল পাকলেও আবার সুন্দর। সেই সময় আবার ফুরুলি করে খাওয়া যায়। আবার খাওয়ার পরে আটিটাও কিন্তু ফেলা যায় না, সেটা থেকেও আবার তালের শ্বাস খাওয়া যায়। তো তালের 3 রকমভাবে কিন্তু তাল আমরা খেতে পারি। তো বন্ধুরা রেডি হচ্ছি, একটু যাব ঘুরু ঘুরু করতে, তোমাদেরকে দেখাবো অবশ্যই। বন্ধুরা দেখো, আমি কিন্তু রেডি হয়ে গেছি আর যাচ্ছি ঘুরু ঘুরু করতে। তো বিকেল একটু ঘুরতে এসেছিলাম, মানে বাবার বাড়িতে ঘুরতে এসেছিলাম। তো এখন যাচ্ছি পিসি, আমি আর আমার সোনু একসঙ্গে ঘুরতে। তো চলো তোমাদেরকেও দেখাবো কোথায় যাই। তো এই যে বললাম আমার সোনু যাবে, পিসি যাবে, এই যে আমরা যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে। সোনু পিছন দিয়ে দেখছে আমার মা আসছে কিনা। এই যে সোনু বায়না ধরেছে এখন যেতে যেতে আবার ও খাবার খাবে। তো এই যে দিদা গেছে খাবার কিনে দিতে, খাবার খাবে। তো এই যে যেতে যেতে এখন আইসক্রিম খাবো আমরা। বাবু দেখো আইসক্রিমটা, এই যে সোনু আইসক্রিম খাচ্ছে। এই দেখো যাচ্ছিলাম, যেতে যেতে পথের মধ্যে দেখতে পেলাম ঘোড়াটা ঘাস খাচ্ছে। তো ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। সেই দূরে অনেকগুলো রয়েছে, সেই দেখো অনেক গরুও রয়েছে অবশ্য অনেকগুলো। এই যে দেখো, তো আমরা এখন মেন রোডে হাঁটছি, আর কিছুটা গেলেই আমরা পৌঁছে যাব যেখানে যাওয়ার। সেখানে অবশ্যই তোমাদের দেখাবো। পাড়ার রাস্তাটায় ঢুকবো। রাস্তার ধারে ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে, ফুলগুলো দেখো কি সুন্দর। তো যাওয়ার পথে একটা মন্দির পেলাম দেখতে, তো মন্দিরটা একটু দর্শন করে নেব। আচ্ছা, এখানে মহাদেব রয়েছে, এই যে মহাদেব রেখেছে, বেশ সুন্দর মন্দিরটা, খুব সুন্দর দেখো। আর বাবা মহাদেবের পাশেই ঠিক বজরং বলীকে রেখেছে, বেশ সুন্দর লাগছে। আর ঠিক বাবা মহাদেব আর বজরং বলীর পাশেই রয়েছে, পাশেই একটা মন্দির করা আছে, এখানে মা কালীকে রেখেছে। আর এখানে গণেশ দেখছি, গণেশ বাবাজিকে। আর এই পাশেও আমাদের ভগবান আছে, এই যে তো বেশ সুন্দর। সব পাশে শনিদেব মহারাজকে রেখেছে, তো ভীষণ সুন্দর লাগলো। তাই ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই দেখো পাশে দেখো ফুল গাছগুলো বেশ সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে ফুলগুলো। তো আমরা এখন পাড়ার রাস্তা দিয়ে হাঁটছি। তো সোনু আর হাঁটতে পারছে না, এই যে সোনু পিসির কোলে অনেকটা রাস্তা হেঁটে এসেছে, তো আর পারছে না। যাওয়ার পথে সূর্যটাকে দেখো কত সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে দেখো। তো আমরা এখনো যাচ্ছি, আর একটু বাকি। আর পাশেই একটা বিশাল বড় ঝিল আছে রাস্তার ধার দিয়ে। তো অবশেষে আমি চলে এলাম যেখানে আসার কথা তোমাদেরকে দেখাবো বলে। তো দেখো আমি আজকে একটা পৈলান গৌরীয় মঠে এসেছি, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। চলে এলাম গৌরীয় মিশন। এই হলো প্রবেশদ্বার, মেন গেট, এখান থেকেই আমরা এখন প্রবেশ করব। এই যে ঢুকছে পিসি, ভীষণ সুন্দর একটা মন্দির। এখন আমরা প্রবেশ করছি মন্দিরে। তো তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ কীর্তন কিন্তু শুরু হয়ে গেছে। আমি অনেক ছোটবেলায় ঠাকুমা দাদুর সঙ্গে এসেছিলাম, আজকে আবারও পিসির সঙ্গে এলাম অনেক দিন পর।
আমি তোমাদেরকে ভগবান দর্শন করাতে পারলাম না, কারণ এখন ভগবানের 7:30টার সময় দর্শন করানো হয়। তো এতক্ষণ তো আর আমি থাকবো না। তো অবশ্যই তোমাদেরকে নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো মহাপ্রভুর দর্শন। এখানে সব মহারাজরা রয়েছে, প্রভুরা। প্রভুদের দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম, কিন্তু ভগবানের দর্শন আমি এখনো করাতে পারলাম না তোমাদের। ইনি হলো মেন গুরুদেব আমাদের। এই হলো মন্দির, এখানে আমাদের প্রভু রয়েছে, শ্রীকৃষ্ণ, রাধারানী। তো অবশ্যই তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাথে থেকো। তো এখানেই ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে সবাই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটা লাইক করো। সবাইকে টাটা।